Hello friend, good morning, welcome to your channel Crack WBTET ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা অনেকেই কিন্তু মাদ্রাসা গ্রুপ ডির যে ইন্টারভিউ সেটির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য কিন্তু অনেকে প্রিপারেশন নিচ্ছ। তো প্রত্যেককে বলবো, পরিস্থিতি যাই হোক না কেন নিজেরা ভেঙে পড়ো না এবং তোমাদের যে প্রিপারেশন সেটি ভালোভাবে নাও, যাতে সিট সংখ্যা যত কমই হোক না কেন নিজের অস্তিত্বকে যেন টিকিয়ে রাখতে পারো। সেই উদ্দেশ্যে তোমাদেরকে বলবো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং প্রত্যেকেই সফল হও। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে যে ইন্টারভিউতে কি কি কাজ করবেন না। তো ইন্টারভিউতে কিছু কাজ করলে কিন্তু তোমরা ইন্টারভিউয়ারদের মন জয় করে নিতে পারো এবং কিছু কাজ করলে তখনই তোমরা ইন্টারভিউ যে প্রক্রিয়া সেখান থেকে বাদ হয়ে যাবে। তো সেই বিষয়গুলি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। দেখো, ইন্টারভিউ এমন একটি বিষয় যেখানে যার আগে কিন্তু তোমাদের প্রিলিমিনারি, মেইনস এসব এক্সামগুলি হয়ে যায়। তো সেখানে কিন্তু তোমাদের যে জ্ঞানের ভান্ডার সেটি অবশ্যই দেখা হয়ে যায়। ইন্টারভিউতে মেইনলি যেটি যাচাই করা হয় সেটি কিন্তু পার্সোনালিটি। এই পার্সোনালিটিটা কিভাবে যাচাই করা হবে? কয়েকটি প্রশ্ন কথোপকথনের মাধ্যমে। তোমাকে ধরো জিজ্ঞাসা করলো যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, এর মাধ্যমে কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের রাজধানী তো জানতে চাইছে, কিন্তু তাদের পেছনে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য রয়েছে যে পশ্চিমবঙ্গ সম্পর্কে তুমি কতটা জানো। মাদ্রাসা সার্ভিস কমিশনে তুমি পরীক্ষা দিচ্ছ, গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, তো সেখানে মাদ্রাসা রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। তার মানে তুমি যে এক্সামটি দিতে এসেছো সেটি সম্পর্কে কতটা জানো, বা সেটি সম্পর্কে আদৌ জানো নাকি তুমি গতানুগতিক পরীক্ষা দিয়ে এই অবধি চলে এসেছো, সেটিকে বিবেচনা করবার জন্যই কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া। এখানে কিছু জিনিস কিন্তু করা উচিত এবং কিছু জিনিস করা উচিত নয়। তো সেই কি কি করা উচিত নয় সেগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ তোমাদের সাথে আলোচনা করে দেবো। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের সাবস্ক্রাইব করে নিয়ে কিন্তু বেল বাটনটিকে অন করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। সব সময় কিন্তু সমস্ত আপডেট ভিডিও করে শেয়ার করা সম্ভব হয় না, সে কারণে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এছাড়া এই কিউআর কোডটি স্ক্যান করেও তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে যেটি কিন্তু প্রত্যেকে বিনামূল্যে নিতে পারো। এটি ইন্টারভিউ এর জন্য তোমাদেরকে দেওয়া হবে, ইন্টারভিউ রিলেটেড গাইডেন্স এখানে পেয়ে যাবে। তো প্রত্যেকে এটি নিতে পারো, বিনা পয়সায় নিতে পারবে। কিভাবে নিতে পারবে, কিভাবে অ্যাক্সেস করবে সেটিও তোমাদের সাথে পরে আমরা শেয়ার করে দিচ্ছি। তো চলো ডিটেলসটি একবার দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো কি কি করবেন না। তো এখানে ড্রেস কোড, তোমরা কিন্তু আমাদের যে ইন্টারভিউ প্লেলিস্ট রয়েছে তার প্রথম দিকের ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদেরকে আমরা অবশ্যই শেয়ার করে দিয়েছি যে কোন কোন ড্রেস তোমরা পরে যাবে, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, সবই শেয়ার করা রয়েছে। তো এখানে দেখো ক্যাজুয়াল ড্রেস পরে যাবেন না। এখানে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ক্যাজুয়াল ড্রেস কি? ধরো নর্মাল অবস্থায় আমরা বাড়িতে যেমন ড্রেস পরি বা কোনো জায়গায় গেলাম, একটা জিন্সের প্যান্ট পরে চলে গেলাম, একটা জামা ছেড়ে দিয়ে পরে চলে গেলাম, তো সেই রকম ড্রেস কিন্তু পরা চলবে না। সুন্দরভাবে পরিপাটি হয়ে ড্রেস কোড পরে যেতে হবে। কোন ড্রেস পরলে তোমাদের ভালো হবে, কোন কালারের ড্রেস পরলে ভালো হবে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেওয়া রয়েছে। তোমরা ভিডিওগুলোকে দেখলে ডিটেলসটি পেয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট এটি মাথায় রাখবে যে কোনো ক্যাজুয়াল ড্রেস পরা যাবে না। 2 নম্বর, সরকারি নীতির একতরফা সমালোচনা না করাই ভালো। ধরো অনেক বিষয় থাকে যে অনেকের ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে। তো ভালো লাগুক বা খারাপ লাগুক সেটি কিন্তু উজাড় করার জায়গা ইন্টারভিউ নয়। তো সেখানে কিন্তু সরকারি নীতির একতরফা যে সমালোচনা সেগুলো না করাই ভালো। এগুলো একটু তোমরা প্রত্যেকেই বোঝো, প্রত্যেকেই এই বিষয়গুলিকে একটু মেনে চলার চেষ্টা করো। নেক্সট হচ্ছে শত উস্কানি সত্ত্বেও টেম্পার বা মেজাজ হারালে চলবে না। এটি কি? ওখানে কেন উস্কানি কে দেবে? এই বিষয়টি যদি তোমাদের জানার হয় তাহলে তোমাদেরকে বলবো যে ইন্টারভিউ রুমে তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে। ধরো তোমাকে প্রশ্ন করা হলো তুমি একজন গ্রাজুয়েট পাস যোগ্যতার একজন ক্যান্ডিডেট, তুমি মাদ্রাসা ইন্টারভিউ দিতে গেছো অথবা প্রাইমারি ইন্টারভিউ দিতে গেছো। তো সেখানে গিয়ে তোমাকে বলছে যে আপনি তো একজন গ্রাজুয়েট পাস ক্যান্ডিডেট, আপনার অনেক যোগ্যতা রয়েছে, তা সত্ত্বেও আপনি এত নিচু একটা চাকরিতে কেন আসলেন? তাহলে আপনার কি কোনো যোগ্যতা নেই বা আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী নন, সেই জন্য এই সমস্ত ছোট কাজ করতে এসছেন?
তুমি এই বিষয়টি শুনে দেখা গেল টেম্পার হয়ে গেলে বা মেজাজ হারিয়ে গেলে যে না আমি বিভিন্নভাবে অন্যদিকে চলে চলে যেতে পারো। তো সেই বিষয়গুলিকে কিন্তু খেয়াল রাখবে যাতে সেই বিষয়গুলি না হয়। তোমাকে কিন্তু তারা এই বিষয়ের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু তোমাকে কিন্তু খুব কুল ভাবে অ্যান্সার দিতে হবে। কিভাবে অ্যান্সার দেবে সেগুলো কিন্তু আমরা পার্ট বাই পার্ট এপিসোডে দেখিয়েছি। এই প্রশ্নটি করানো আছে যে তো আপনি একজন উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও এই চাকরিতে কেন, এটিও কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখে নিও। আচ্ছা, হাজার প্রশংসা সত্ত্বেও মাটিতে পা রাখতে হবে, এই বিষয়টি কি? হাজার প্রশংসা মানে হঠাৎ করে তোমাকে বলতে পারো ও আপনি গ্রাজুয়েট পাস বা আপনার এই ডিগ্রি রয়েছে, তাহলে তো আপনি অনেক বড় মাপের একজন ব্যক্তি, আপনার জায়গা তো আমাদের এখানে, আপনি এইখানে এই চাকরি করতে এসেছেন কেন? এবার তোমাকে এই বলে বিভিন্ন রকম ভাবে তোমাকে কিন্তু প্রশংসা করতে শুরু করে দিল তারা। তখন তুমি তাদের প্রশংসায় কিন্তু মানে নিজের পজিশনকে হারালে চলবে না। তুমি দেখা গেল তাদের প্রশংসাতে তুমি তাদের মতো করে বলা শুরু করে দিলে, আসলে কিন্তু তোমাকে তারা দেখছে যে তুমি প্রশংসা করলে কি বিহেভ করো, সেই বিষয়টি কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্ট বলেছে হাত বা শরীরের অতিরিক্ত সঞ্চালন করা চলবে না। হাত বা শরীরের অতিরিক্ত সঞ্চালন কিরকম? যখন তুমি ইন্টারভিউ রুমে ইন্টারভিউ দিচ্ছ বা ইন্টারভিউর জন্য বসে আছো, তখন অনেকে কি করে হাত নিয়ে একবার কপালে হাত দিতে পারে, একবার হাত নিয়ে হাঁটুতে রাখতে পারে, একবার হাত মুখে দিতে পারে, পকেটে যদি কলম থাকে কলমটায় হাত দিতে পারে, হাতে ফাইল থাকলে ফাইলটায় হাত দিতে পারে। তো এই বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ হাত সঞ্চালন করা যাবে না। আর একটা বিষয়, তোমাকে যে চেয়ারে বসতে দেবে সেই চেয়ারেই কিন্তু তোমার বসে থাকতে হবে এবং সেই চেয়ারের মধ্যেই তোমার সীমাবদ্ধ থাকতে হবে। ইন্টারভিউয়ারদের যে টেবিল থাকবে সেই টেবিলে কোনোভাবে হাত রাখবে না বা কোনো জিনিসপত্র রাখবে না, কারণ সেটি কিন্তু তাদের টেবিল এবং সেখানে তুমি তাদের পারমিশন ছাড়া কিছু জিনিস রাখতে পারো না। এই বিষয়টি খেয়াল রাখবে। অর্থাৎ তোমার হাতে দেখা গেল একটা ফাইল ছিল, তুমি গিয়েই এমনি তাদের টেবিলে রেখে দিলে, এই বিষয়গুলো একদমই করবে না। প্রত্যেকটি জিনিসকে তোমার হাতে রাখতে হবে এবং চেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। হাত পা একদম সঞ্চালন করা যাবে না। হাতে দেখা গেল অতিরিক্ত টেনশনে ঘেমে গেলে সেখান থেকে রুমাল বের করে ঘাম মুচ্ছ, এরকম বিষয়ও কিন্তু করা যাবে না। এই বিষয়গুলিকে কিন্তু ফোকাস রাখতে হবে। নেক্সট রয়েছে কি, কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হবে না। হ্যাঁ, অবশ্যই আত্মবিশ্বাসী তোমাকে কিন্তু হতে হবে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী নয়। অতিরিক্ত আত্মবিশ্বাসের দরুন তোমার এরকম মনে হতে পারে যে আমি সব পারি, সব জানি, বা আমি যেটা বলছি সেটাই ঠিক, এরকম যেন না হয়। এরকম হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। নেক্সট রয়েছে কোনোভাবেই যেন প্রমাণিত না হয় যে আপনি কর্মবিমুখী বা ফাঁকিবাজ। তোমরা অনেকেই ভাবতে পারো যে এইটি কিভাবে প্রমাণ করবে ইন্টারভিউ রুমে তো এটি প্রমাণ করার কোনো জায়গাই নেই, কারণ সেখানে তো কোনো কাজ করতে হচ্ছে না। হ্যাঁ, সেখানে কাজ করতে হচ্ছে না, কিন্তু তোমাকে অন্যভাবে জিজ্ঞাসা করে দিল। দেখা গেল তোমাকে বলল যে আপনার ধরুন আপনি যে জায়গায় কাজে জয়েন করেছেন সেখানে ধরুন যে কোনো একটি কাজ একদিন পেন্ডিং রয়েছে এবং আপনার ছুটির টাইম ধরুন বিকাল 4টে। তো সেখানে আপনি দেখছেন যে কাজটি কমপ্লিট করতে আপনার 4:30 বেজে যেতে পারে। তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন? তখন তুমি সৎভাবে বলে দিতে পারো যে আমি ওই দিন রেখে দেবো, পরের দিন এসে কাজটি করবো। তার মানে কিন্তু তারা বুঝে গেল যে তুমি কিন্তু কিছুটা কর্মবিমুখী আছো। সুতরাং সমস্ত সেন্টেন্স থ্রোয়িং কিন্তু খুব সতর্ক সাথে করতে হবে। যতটা কম কথা বলা যায় ততটা কম কথা বলতে হবে এবং ট্যালেন্টেড ভাবে বলতে হবে। এবং এই যে আমাদের 100টা এপিসোড যদি তোমরা দেখো তাহলে নিজের থেকে কিন্তু এই বিষয়টি তৈরি হয়ে যাবে। অনেকে ভাবছো যে 2 দিন দেখবো, 2 দিন বিভিন্ন বই মুখস্থ করবো, ইন্টারভিউ দিতে চলে যাব, সেই বিষয়গুলো কিন্তু হবে না, সেই জায়গায় কিন্তু যেতে পারবে না। এই জন্য কিন্তু এই বিষয়গুলি খেয়াল রাখবে সুন্দরভাবে গুছিয়ে, এবং একটা কোশ্চেন তোমাদের থ্রো করার সাথে সাথে কিন্তু পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য পেছনে রেডি থাকবে। যে ধরো তুমি বললো যে আপনি কিসে ইন্টারভিউ দিতে এসেছেন বা ইন্টারভিউ রুম পর্যন্ত আপনি কিসে এসেছেন, তখন তুমি বলে দিলে যে আমি ট্রেনে এসেছি। তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কোন স্টেশন হয়ে এসেছেন, একটা স্টেশনের নাম বলুন, চলে গেল সেই স্টেশনের নামকরণের ইতিহাস। এই জন্য কিন্তু সমস্ত বিষয়গুলিকে কি বলছো সবগুলি কিন্তু ডিটেলস নলেজ নিয়ে তারপর মুখ থেকে সেই কথা বের করবে। এই বিষয়গুলো আগেও তোমাদেরকে বুঝিয়েছি, এখনো বোঝাচ্ছি, এবং ভিডিওগুলোকে যদি দেখো তাহলে তোমাদের এই অ্যাবিলিটি নিজে থেকেই তৈরি হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বিষয়গুলি। এরপরে অনুমান করে উত্তর একদম দেওয়ার চেষ্টা করবেন না। অনুমান করে উত্তর
দেখা গেল তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, তুমি জানো না, তাহলে তুমি সেই মুহূর্তে বলে দাও স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি অবশ্যই পরে বিষয়টি জেনে নেব। অথবা তুমি বলতে পারো যে স্যার আমার এটি জানা নেই, আমি পরে অবশ্যই এটি জেনে নেব, সুন্দরভাবে এই অ্যান্সারটি করে দেবে। কিন্তু তুমি বললে হ্যাঁ স্যার মনে হয় কলকাতা, এই বিষয়টি যেন একদম না হয়, একদম অনুমানের উপরে কিন্তু কোনো উত্তর দেবে না। অথবা অনেকে করে থাকে কি এরকম যে ধরো জিজ্ঞাসা করলো যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, তখন সে কনফিউজ, তখন আবার উল্টে জিজ্ঞাসা করে বসে স্যার কলকাতা কি। এইরকম জিনিস যেন না হয়, এগুলো কিন্তু সম্পূর্ণ ভীষণ নেগেটিভিটি প্রকাশ পায় ইন্টারভিউতে। এই বিষয়গুলি থেকে প্রত্যেকে সাবধান থেকো। কখনো মিথ্যা মিথ্যা আশ্রয় দেবেন না ও মিথ্যা কথা বলবেন না। মিথ্যা আশ্রয় কিরকম, এই মিথ্যা বিষয়টি অনেকে করে কোন জায়গায় আমি তোমাদের বলে দিচ্ছি। নিজের হবি সিলেক্ট করার ক্ষেত্রে এই মিথ্যা কথাটা বলে। দেখা গেল বললো যে আমার বই পড়া হবি, আদৌ দেখা যাচ্ছে তুমি বইই পড়ো না, বই পড়া হবি। অথচ অথবা বলে দিলে যে আমার ঘোরা হবি, আদৌ দেখা গেল তুমি ঘোরোই না। তাহলে তুমি যে বিষয়ে অভ্যস্ত না, অযথা মিথ্যে সে বিষয়ে কিন্তু বলবে না। কারণ সে বিষয়টি যদি বলো তাহলে কিন্তু সেই জায়গা থেকে তোমরা অবশ্যই একটা ক্রস কোশ্চেন পাবে এবং সেখানে থেকেই তোমাদের ধরে ফেলবে যে তুমি বিষয়টি সত্যি কথা বলছো না মিথ্যে। আর যদি তারা বুঝতে পারে একবার যে তুমি মিথ্যে কথা বলছো, তাহলে তোমাকে কিন্তু সেখান থেকেই বাদের খাতায় তারা তুলে দেবে, এটুকু কিন্তু তুমি ধরে নিতে পারো। আর একটা বিষয় কি, প্রত্যেকে কিন্তু হবি, এই হবি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকের নিজস্ব একটা হবি সিলেক্ট করে নিও, যে মিথ্যা একদম হবি বলবে না। যদি তুমি চাও যে আমি নতুন কোনো হবি তৈরি করব, তাহলে আগে থেকে তৈরি করে নাও, সে বিষয়ে পড়াশোনা করো, রিসার্চ করো এবং তারপর সেটিকে ইন্টারভিউ রুমে নিয়ে যাও, সেখানে তাদেরকে প্লেস করো, বলো। এবার কিভাবে হবি সিলেক্ট করবে সেটিও কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়া আছে, সেটিও তোমরা একবার দেখে নিতে পারো। মিথ্যা হবি একদমই বলবে না, এবং কোন হবি থেকে তোমাদের ক্রস কোশ্চেন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কোন হবি থেকে থাকতে পারে না, সেগুলিও আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। এরপরে দেখো, নার্ভাস হলে চলবে না, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আর একটা বিষয় কি, অনেকে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে কিন্তু ততলিয়ে কথা বলতে পারে বা বিভিন্ন বিষয় কিন্তু অনেক সময় ভুলে যাওয়ার যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়। তো সেক্ষেত্রে বলবো নার্ভাসনেস যেন একদমই না হয়, তার জন্য কিছু স্পেশাল ব্যায়াম বা কিছু মেডিটেশন আছে, সেগুলিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলি একবার দেখে নিতে পারো তোমরা। চাপের মুখে কোনো উত্তর পরিবর্তন করার চেষ্টা করবে না। এই বিষয়টি কি, দেখা গেল তুমি কোনো প্রশ্নের উত্তর দিলে, তোমাকে বললো তোমাকে সেই ইন্টারভিউটা ধরো জিজ্ঞাসা করলো যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, তাহলে তুমি বললে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এইবার তৎক্ষণাৎ একজন ইন্টারভিউয়াররা তোমাকে জিজ্ঞাসা আবার বললো যে কলকাতা, ঠিক বলছেন তো? তুমি তৎক্ষণাৎ আবার উত্তর পাল্টে দিয়ে বললে না স্যার কলকাতা নয়, দমদম। সাপোজ আমি বিষয়টি কিন্তু বোঝানোর ক্ষেত্রে তোমাদের এই বিষয়টি উল্লেখ করছি। তাহলে কি, চাপের মুখে কিন্তু কোনো প্রশ্নের উত্তর পরিবর্তন করা চলবে না। তাহলে তুমি প্রথমেই যেটি বলবে বা যেটি সঠিক জানো সেটাই বলবে এবং সেটিকে কিন্তু কখনোই চেঞ্জ করবে না। তা আমাদের যে ফ্রি পিডিএফটি বলছিলাম তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে ফ্রি পিডিএফ, 3টে পিডিএফ কিন্তু রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। এই 3টে পিডিএফ কিন্তু পেইড রয়েছে, অর্থাৎ এই 3টে পিডিএফ যদি তোমরা ফলো করো তাহলে 99% কিন্তু প্রিপারেশন তোমাদের এখান থেকে হয়ে যাবে। এই 3টে পেইড পিডিএফ যারা নিতে চাও তাদের জন্য 30 টাকা অফ কিন্তু ডিসকাউন্ট চলছে, 30 টাকা অফ, অর্থাৎ 367 টাকা কিন্তু বর্তমান প্রাইস রয়েছে, 397 টাকা থেকে 30 টাকা অফ। যারা এটি নিতে চাও, মোট 480টি পেজের রয়েছে, তারা কিন্তু ইন্টারভিউ লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, যারা পেইড পিডিএফ অর্থাৎ এই 3টে নিতে চাও তারা। এবং যারা এই যে তোমাদেরকে বললাম যে ফ্রি পিডিএফ যেটি রয়েছে, ফ্রি পিডিএফ এর ব্যাপারে যেটি বলছিলাম, যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু এই নম্বরে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ডিটেলসে তোমাদের কমেন্টে দেওয়া থাকবে এবং এই পিডিএফটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। কি পাসওয়ার্ড এবং কিভাবে এন্ট্রি করবে সেই বিষয়টি জানার জন্য তোমরা ইন্টারভিউ পিডিএফ বুক নামক প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে একটি ভিডিও পাবে এবং সেই ভিডিওটি দেখে নিলে কিন্তু কিভাবে তোমরা অ্যাক্সেস করবে সেটি তোমরা পেয়ে যাবে। অনেকেই কিন্তু না দেখে আমাদেরকে বারবার মেসেজ করো, সবার মেসেজ কিন্তু দেখা সম্ভব হয় না, সেই কারণে বলবো প্লেলিস্টে সমস্ত পাসওয়ার্ড বা ডিটেলস দেওয়া আছে সেগুলো একবার দেখে নিতে। তো এর পরের দিন আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যে একটি ইন্টারভিউতে প্রধান যে সমস্যা সেগুলি নিয়ে আলোচনা করব, সমস্যাগুলি কিভাবে দূর করা যায় সেগুলি নিয়েও আলোচনা করব। তোমাদের যদি এগুলি প্রয়োজন হয়, এর আগেও আমরা একটু টাচ করে বিষয়গুলিকে আলোচনা করে দিয়েছি, তোমাদের যদি এগুলি প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি তাহলে তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো, তাহলে আমরা তোমাদের সাথে এগুলি খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।